এই যে কিছু মহিলা যায় কবর জিয়ারত করতেছে, কে বলেছে আপনাকে বেগম খালেদা জিয়ার কবরে জমজমের পানি ছিটাবেন? কেন, কে বলেছে আপনাকে? পবিত্র জমজম কূপের পানি ছিটাচ্ছেন সেই আলোচিত মুসা বিন শমশেরের পুত্র ববি হাজ্জাজ। কথা বলেন না কেন? অতি উৎসাহ, খুব বেশি আবেগ, এগুলো ভালো না। ওনার জন্য দোয়া করতে হবে। মৃত ব্যক্তির জন্য 3টা কাজ। কয়টা কাজ বলেন? কথা বলেন না, কয়টা কাজ? ওনার জন্য 3টা কাজ করতে হবে। 1 নাম্বার যে কাজটা ওনার জন্য করবেন, সদকাতুল জারিয়া। ওনার জন্য যত বেশি পারেন আপনি দান করবেন, যত বেশি পারেন দান করবেন। মসজিদ মাদ্রাসায় দান করেন, কোনো সমস্যা নাই। আপনি ওনার ভালো চান, ওনার নামে দোয়া করেন। কথা কয় নাকি? যত বেশি পারেন দোয়া করেন। যাই নামাজে কাঁদেন ওনার জন্য, যে আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাত দাও। আপনি কাঁদেন, দোয়া করেন, ওনার নামে মসজিদ মাদ্রাসা বানায় দেন। কথা কয় নাকি? ওনার নেককার সন্তান আছে, উনি দোয়া করবেন। তারেক রহমান নিজে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। নিজে মাকে কবরে নিজের হাত দিয়ে নামাইছেন। মায়ের লাশের পাশে কোরআন তেলাওয়াত করেছেন। মায়ের কবরে লাশ থেকে অঝরে কেঁদে কেঁদে দোয়া করেছেন। এরকম নেককার সন্তানই তার জন্য যথেষ্ট। কথা বলে ঠিক না? অতি আবেগে জমজমের পানি কবরে ছিটাইতে যাবেন না। এগুলো খুব বেশি আবেগ আপনাদের ধরে গেছে। কথাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ, চাচা ঠিক কইছে। মন্ত্রী হওয়ার লোভে পানি ছিটিয়েছে। হ্যাঁ, চাচা একেবারে জায়গা মতো ধরে ফেলে দিছে। হ্যাঁ, গোবিন্দগঞ্জের মানুষ তো বুদ্ধি আছে আপনার। তো আমরা জনাব তারেক রহমানকে বলবো, এই যে কিছু মহিলা যায় কবর জিয়ারত করতেছে, এগুলো যেন না হয়। আর যারা এই যে জমজমের পানি ছিটাইতেছে, এনাদেরকেও সতর্ক করে দিবেন। কবরে পানি ছিটানোর ভিতরে বিশেষ কোনো ফজিলত নাই। এটা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। একটু দলীয় পদ পাওয়ার জন্য, নেতার বাহবা পাওয়ার জন্য এগুলো করবেন না। আর আমার বিশ্বাস শহীদ জিয়া এগুলো পছন্দ করতেন না। বেগম খালেদা জিয়াও স্লোগান দেওয়া, তেলবাজি দেওয়া পছন্দ করতেন না। আশা করি জনাব তারেক রহমানও এই বিষয়গুলো সঠিকভাবে দেখবেন, যে অতি রঞ্জিত খুব বেশি তেলবাজদেরকে আপনার আশেপাশে ঘেঁচতেও দিবেন না। কথা বলেন। এই তেলবাজের আয় কিন্তু ডুবে। কথা কয়? আগে তেল দিত না হযরত হাসিনা। কথা কন না কে? উমর ফারুকের পরে পৃথিবীতে উনি একমাত্র ভালো মানুষ। নানান ধরনের তেল বিক্রি করে করে এত দুর্নীতি করছে, খাটের নিচে তেলের খনি পাওয়া গেছে। তো ওগুলো আমরা তেলবাজি দেখেছি। আগামীতে আমরা তেলবাজি দেখতে চাই না। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, বেগম খালেদা জিয়ার কবরের বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আদবের জায়গা, এগুলো আপনারা করবেন না। অতি রঞ্জিত কোনো কিছু করতে যাবেন না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমিন। তাহলে একজন সারা দেশের মানুষের দোয়া পায়, আর একজন ভারতে ফালি আছে। তাহলে চিন্তা করেন, মানুষের দোয়া পেতে হলে জীবনটাও সুন্দর হওয়া লাগবে। কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বেগম খালেদা জিয়ার জন্য আলেমও কাঁদে, জনগণও কাঁদে, রাস্তার ভিক্ষুকও কাঁদে, রাজপ্রাসাদের এমপি মন্ত্রীও কাঁদে। এই ভালোবাসা তিনি অর্জন করেছেন। কথা বলে ঠিক না? আল্লাহ যেন বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তার কলিজার টুকরা সন্তান জনাব তারেক রহমান বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, এতিম হয়ে গেছেন। আল্লাহ যেন তাকে সবর করার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগামী 11 তারিখ বগুড়ায় আসবেন। এই যে আমাদের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন, আবার বগুড়ার মানুষের জন্য একটু দোয়া করার জন্য আসবেন। তো ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। একটু জোরে কোন আমিন। এটুকু বলা থেকেই রাগ করলেন আপনারা? কষ্ট পাইছেন আমার কথা?